দরকার। আমাদের মাঝে অনেক মুরব্বী আছেন যারা বয়স হয়ে গিয়েছে, বার্ধক্য জীবনে উপনীত হয়েছেন। শরীরের চামড়া নরম হয়ে গিয়েছে, খেতে পারে না, শরীরে তার শক্তি সামর্থ্য নাই, হৃষ্টপুষ্ট নন, অথবা এমন অসুস্থ, এমন রোগী ডক্টর বলেছে আপনি আর সুস্থ হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। এই দুই শ্রেণীর মানুষ যদি মাহে রমাদান পায়, তাহলে তাদের জন্য রমজানে ফিদিয়া দিয়ে দেওয়াটা, এটা শরীয়ত তাকে অপশন দিয়েছেন, সুযোগ দিয়েছেন। তার মানে হলো, কোনো ব্যক্তি যদি রোজা রাখতে না চায় আর তার ভিতরে যদি এই দুইটা কারণ থাকে, একটা হলো বয়স্ক হওয়া, এমন বয়স হওয়া যে তিনি আর তেমন শরীরের শক্তি সামর্থ্য তার নেই, তাকে একটু পরে পরে খেতে হয়, না খেলে তিনি হয়তো সেন্সলেস হয়ে যাবেন, বেঁচে থাকা তার কঠিন হয়ে যাবে, এরকম যে বয়স যদি হয়, অথবা এমন অসুস্থ যিনি আর সুস্থতার কোনো সম্ভাবনা নাই, এমন অবস্থায় তাকে রোজার ফিদিয়া দেওয়ার অপশন রয়েছে। আল্লাহ তাআলা নিজে তাকে অপশন দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ বলেন, যা রোজা রাখার সামর্থ্য নাই সেজন্য মিসকিনকে খাবার খাওয়িয়ে দেয়। তাহলে আপনি ফিদিয়া দিবেন, ফিদিয়া কতটুকু দিবেন, কিভাবে দিবেন? শরীয়তে এটা আমাদেরকে বেঁধে দিয়েছেন। সেটা হলো, আপনি মাহে রমজানের রোজার পরিবর্তে, আপনি একটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে আপনি দুবেলা মধ্যম পন্থায় পেট ভরে খাওয়াবেন। যদি খাওয়ানো আপনার জন্য কষ্ট হয়ে থাকে, তাহলে দুই বেলা পেট ভরে মধ্যম পন্থায় খাওয়াতে যে খরচটা লাগে, এটা আপনি একজনকে দিয়ে দিবেন। অথবা 1.25 কেজি গম বা আটা, তার সমমূল্য যদি কোনো ব্যক্তিকে দিয়ে দেন, তাহলে আপনার রোজার ফিদিয়া আদায় হয়ে যাবে। এবার এই ফিদিয়ার টাকা বা এই ফিদিয়া অথবা রোজা রাখানো অথবা খাবার খাওয়ানো কাকে করবেন? অর্থাৎ কাকে আপনি এই ফিদিয়ার টাকা বা রোজা রাখার জন্য আপনি তাকে খাবার দিবেন, কাকে দিবেন? শরীয়তে সেটা বলে দিয়েছেন, যাকাত যারা যারা পাবে, যারা যাকাত পাওয়ার যোগ্যতা রাখে, তাদেরকে আপনি এই ফিদিয়ার টাকা বন্টন করে দিবেন। অথবা আপনি এই যে ফিদিয়ার যে অংশটুকু, এটা আপনি যদি আপনার আত্মীয় স্বজন কেউ এমন থাকেন যে গরিব অসহায়, তাকেও আপনি দিয়ে এটা